দর্শক, এর আগে যেমনটি বলছিলাম যে কুষ্টিয়ার দৌলতপুরে 10 জন নারী পুরুষ গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। সেখানে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস আছেন। আমরা যুক্ত হচ্ছি আবারও তার সাথে। নাহিদ, আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন। জ্যোতি, আমি রয়েছি কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানেই কিন্তু গতকাল গভীর রাতে যে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম সহ যে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে 10 জন, এর মধ্যে 3 জন নারী এবং 7 জন কিন্তু পুরুষ। আমি সেখানে রয়েছি। এখানে কিন্তু যারা ভর্তি রয়েছে তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ রবিউলের গায়ে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, গুলির চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলেই আমাদের জানিয়েছেন চিকিৎসকরা। আমার সাথে একজন প্রত্যক্ষদর্শী এবং আহত রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে কি ঘটনা ঘটেছিল এবং কখন ঘটেছিল, কারা গুলি করেছিল আপনাদের? ঘটনাতে রাত অনুমান 11টার দিক। আমি বিছানায় শুয়েছিলাম। আমার বাড়ির সম্মুখে দক্ষিণ দিক রাস্তা, এই রাস্তার পরে কারেন্ট চলে গেল। আমার 2 ছেলে, বড় ছেলে রহুল আর রবিউলের দোকানে বসছিল, আমাদেরই দোকান। ওই দোকানের বারান্দায় বসছিল। আর ওরা আসি মানে কুমদি গেল অনুমানিক 20-15 দেওয়া হবে। সব হাতে অস্ত্র, একটা গাড়ি, শটগান, বন্দুক, মানে বিভিন্ন পিস্তল আছে। এই হামলা করি আমার ছেলিক হাজাক্কা জঙ্গল মেদে ধরেন আহত করি, মানে মারি ফেলতে মতন ছুঁই গেছে রবিউল ইসলামে। আমরা আগাতে যাই তখন আমাদের গুলি করে। আমাদের ধরো বংশগত সবার বাড়ি ঘিরি গুলি করেছে। তাতে আমি এমন অনুমান একটা লোকে চিনতে পাইছি, সেটা হেলাল, পিতার নাম সিরাজ খামারু, হেলাল খামারু। যেমনটা শুনছিলেন, আসলে তিনি যেটি বলছিলেন যে আসলে কি কারণে তাকে এইরকম উঠাই নিতে চেয়েছিল দুর্বৃত্তরা এবং হত্যা করতে চেয়েছিল তারা জানে না। তারা হঠাৎ রাতে 15 থেকে 20টি মোটরসাইকেলে এসে কিন্তু দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। যখন পরিবারের সদস্যরা এবং যখন গ্রামের লোকজন এগিয়ে আসে তাদের উপরে কিন্তু গুলিবর্ষণ করে। এই ঘটনায় রবিউল ইসলাম সহ, রবিউলের পিতা এবং স্ত্রী সহ কিন্তু এলাকার 10 জন আহত হয়েছেন এবং এর মধ্যে গুরুতর আহত হয়েছেন 2 জন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নের আহ্বায়ক যিনি রবিউল ইসলাম, তিনি কিন্তু মারাত্মকভাবে আহত আছেন। এখন তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন। অর্থাৎ তার আশঙ্কাজনক বলেই আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। এ বিষয়ে আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যেটি বলছে যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু পুলিশি ব্যবস্থা দায়ের করেছেন। এলাকায় প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি বলে কোনো মামলা হয়নি। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে স্বেচ্ছাসেবক দল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সর্বশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস কুষ্টিয়া থেকে আমার সাথে যুক্ত ছিলেন।